একটু আগে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম, আর জানা গেল কেনই বা পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন, এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। দর্শক দেখুন সম্পূর্ণ ভিডিওটিতে কেন পদত্যাগ করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে এবার পদত্যাগ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার মুখপাত্র মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক বৈঠক শেষে তিনি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান, এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। গত 6 মাসে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। 2টি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে। এই দলের নেতৃত্বে দেবেন নাহিদ ইসলাম। এদিকে কেন পদত্যাগ করছেন নাহিদ ইসলাম এই সম্পর্কে জানা গেছে, গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলাম বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। আজকে তার পদত্যাগের মধ্য দিয়ে সে পথ অনেকটা সুগম হয়েছে। নাহিদ ইসলামের জন্ম 1998 সালের ঢাকায়। তার ডাকনাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ইতিমধ্যে মাস্টার সম্পূর্ণ করেছেন নাহিদ ইসলাম। নাহিদের ছোট এক ভাইও রয়েছে। এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। জুলাই মাসেও নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না, কিন্তু জুলাইয়ের মাঝামাঝিতে তাকে অপহরণ করা হলে দেশব্যাপী তিনি পরিচিত হয়ে ওঠেন। কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে 2বার আটক করা হয়েছিল। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর 3 দিনের মাথায় 8ই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল।